বৌদিকে ডাক্তার দেখাতে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার দেওর বৌদি। বুনিয়াদপুরে 512 নম্বর জাতীয় সড়কে পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হলো এক গৃহবধূ। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তার দেওর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম শ্যামলী রায়, বয়স 36। তার বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার আমুলিয়া এলাকায়। জানা যায়, আমুলিয়া এলাকার বাসিন্দা রাজু রায় তার বৌদি শ্যামলী রায়কে নিয়ে বুনিয়াদপুরে হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে এসেছিলেন। চিকিৎসককে দেখানোর পর তারা বাইকে করে সরাইহাটের দিকে যাচ্ছিলেন। সেই সময় বুনিয়াদপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের 512 নম্বর জাতীয় সড়কে তাদের বাইকটিকে পেছন থেকে একটি মালদাগামী ট্রাক সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন দুজনেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্যামলী রায়ের। চোখের সামনে বৌদির মৃত্যুতে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন দেওর রাজু রায়। দুর্ঘটনায় তিনিও গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য 512 নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিরামপুর ট্রাফিক ইউনিটের সদস্যরা এবং বংশিয়ারি থানার পুলিশ। পুলিশের ট্রাফিক কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন। এরপর ঘটনাস্থল থেকে শ্যামলী রায়ের মৃতদেহ উদ্ধার করে রশিদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানালেন শুনব। হয়েছে বুনিয়াদপুর জোড়াবিদের আগে আমি আসছিলাম বুনিয়াদপুরে রেনু করতে কম্পিউটার কাটা। হঠাৎ আমি একটু এদিকে আসলাম, না আসতে থেকে দেখছি একটা লরি যাচ্ছিলো ওই সাদা রঙের, আর বাইক একটা আসতেছিল এই দিক থেকে বুনিয়াদপুরের দিক থেকে। হঠাৎ গাড়িটা হয় ওভার সাইড করতে গিয়ে না কী কারণে দুজনে মানে গাড়ি বাইকওয়ালা এক সাইডে পড়ে গেছে বাম দিকে, আর ডান সাইডে পড়ে গেছে মহিলা। পড়াতে গাড়ির চাকা ওর উপরে তুলে দিয়েছে, কীভাবে হয়েছে দেখছি এসে দুদিকে মাথা এক সাইডে, ঘেলু এক সাইডে পড়ে আছে, বডি এক সাইডে পড়ে আছে। কয়জন মারা গেছে? একজনই মারা গেছে। ছেলেটা যে চালাচ্ছিল বাইক তার হাত ভেঙে গেছে। তো তোমরা কি চাইছো? আমরা চাচ্ছি রাস্তাটা বড় হোক, রাস্তাটা বড় হলে পরে পথ চলাচলের লোকদের সুবিধা হবে। মূলত কি এই যে অতিরিক্ত যে টোটো চলাচল করে সেই জন্য কি দুর্ঘটনা? আর টোটো তো অবশ্যই আছে, তাছাড়াও মনে করো রাস্তা বড় হলে পরে সবারই চলাচলের রাস্তা সুবিধা হবে। হ্যাঁ, এতে দুর্ঘটনা বেশি হচ্ছে। তোমার নাম? কানাই ভুইমালি। কোন জায়গায় কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো? একটু বরফ মিলের সামনে। তো আমি এখানে 2 মিনিট আগেই গেলাম, ঠিক আছে, গাড়ি ঠিক করার জন্য গ্যারেজে। তো যায় দাঁড়িয়েছি শুধু, তখন একটা লোক যায় বললো যে কোনো একটা বড় অ্যাক্সিডেন্ট হলো, ঠিক আছে। তো আসে কার সঙ্গে অ্যাক্সিডেন্টটা হয়েছে? একটা লরির সাথে, ঠিক আছে। লরির সঙ্গে কার? লরির সাথে বাইকে দুজন ছিল। তো যে পিছনে মহিলাটা বসেছিল, যে লরির চাকা নাকি মাথার উপরে চলে গেছে। আসে দেখি যে ঘেলু এক সাইডে পড়ে আছে মাথার, আর উনি এক সাইডে পড়ে আছে, ঠিক আছে। তো তখনই সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে গেছে লেগে। তো কি কারণে মূলত কি বলবা যে অতিরিক্ত স্পিড থাকার? স্পিড বলতে না, স্পিড না, রাস্তাটা খুবই চিপা। আমাদের রাস্তাটা আরো চড়া হওয়া উচিত, যেহেতু 10 চাকা 12 চাকা অনেক গাড়ি চলে বড় বড়। তার মধ্যে কি মূলত কি টোটো চলার জন্য কি আরো গ্যাঞ্জাম হচ্ছে? ওটা তো আছে, তাছাড়া বড় বড় গাড়ি চলে, রাস্তাটা আমাদের বড় হওয়া উচিত, এটাই বলবো আমি। তাছাড়া এরকম ভবিষ্যতে আরো অ্যাক্সিডেন্ট আরো হতেই থাকবে, মানুষ মরতেই থাকবে, বুঝতে পারলে? তোমার নাম? আমার নাম অনির্বাণ রায়, বাড়ি 10 নম্বর ওয়ার্ড। উদ্বোধনতে আসছিল কোথায়? বুনিয়াদপুরে। তারপর কুশিনগরতে কোথায় যাচ্ছিল তোমরা? বাড়ি সরাইহাটের দিকে কোথায় আছিলেন? দিয়ে একটু ঘুরে বাড়ি চলে আসি। তারপরে তারপর তো হলো দুর্ঘটনা। কিভাবে দুর্ঘটনা হলো? লরি এসে ধাক্কা দিয়েছে পিছনে। পিছন দিক থেকে? তারপরে দাদা ওরা দেখতে পাচ্ছেন কি আপনার সঙ্গে কে কে ছিল? আমার দাদার বউ ছিল আর আমি ছিলাম। আপনার নাম কি আর আপনার বৌদির নাম কি? আমার নাম রাজু রায়। হ্যাঁ। বউ তবে অন্যদিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করার পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে বংশিয়ারি থানার পুলিশ। ঘাতক ট্রাকটির সন্ধানেও তদন্ত চলছে। দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। চোখ ধাঁধানো বিদ্যুৎ চালিত দ্বিচক্রযানের রায়গঞ্জের অলিভার শোরুমের উদ্বোধন হতে চলেছে খুব শীঘ্রই। নজরে রাখুন, পাইকারি ও খুচরো সবভাবেই মিলবে এই শোরুম থেকে। যোগাযোগ আনাম এন্টারপ্রাইজ, CNF, মোবাইল নম্বর 9733155674। অফার আকর্ষণীয় অফার। দেশের 80তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে 5 থেকে 10% শাড়িতে ছাড়। এছাড়াও 20,000 টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে।
এছাড়াও বছরভর 8 থেকে 12% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। 14 আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24 আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।